কমলিনীকে বাঁচাতে নতুনের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত প্রমাণ জমা দিল অয়নদীপ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনীকে কোর্টে তোলা হয়। তখনই জজ সাহেব কমলিনীকে বলে, আপনি আপনার বৌমার গায়ে হাত তুলেছেন? আপনি কি করে করতে পারলেন? একজন মহিলা হয়ে আরেকজন মহিলার গায়ে কি করে হাত তুলতে পারলেন? আপনি জানেন না এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স? তখনই কমলিনী বলে, মিথ্যে কথা, আমি এরকম কোনো কিছু করিনি। ওর কাছে কোনো প্রমাণ আছে যে আমি ওর গায়ে হাত তুলেছি? তাহলে দেখাতে বলুন। তখনই বর্ষা বলে ওঠে, আমি তো সেই সময় ছবি তুলে রাখিনি, প্রমাণ কি করে দেব? তখন কমলিনী বলে, না, কোনো প্রমাণ ছাড়া তো আমি এটা মেনে নেব না যে এটা ঘটেছিল। তাই ওকে তো প্রমাণ দিতেই হবে। তখনই নতুন দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে যেই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলা হচ্ছে সেটা কখন হলো? সেটার তো কোনো প্রমাণ নেই। তাই আমি আমি কোর্টে কিছু পেশ করতে চাই। ঠিক তখনই অয়নদীপ এসে কোর্টে হাজির হয় আর বলে, ইওর অনার, আমি কমলিনী দেবীর হয়ে কেসটা লড়তে চাই। স্বতন্ত্র বোস, আপনি যান, আপনার প্রমাণগুলো পেশ করুন। তখন তো নতুন এই কথা শুনে খুশি হয় আর বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে সেখানে এসেই নতুন সমস্ত সাক্ষ্য প্রমাণ জমা দেয়। যেই প্রমাণ দেখিয়ে কমলিনীকে সেখান থেকে জামিনে বের করে নিয়ে যায় নতুন। ওইদিকে সব প্রমাণ দেখে বর্ষা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, নতুন কি এমন প্রমাণ জমা দিল যা দেখে বর্ষা ভয় পেল? তাই সবটা জানতে হলে দেখতে হবে চিরসখা। ধন্যবাদ।